দুয়ারের বার্তা বাহক। নীল আকাশ আর চাষের জমি, তাকিয়ে দেখো বাংলাই আজ উন্নয়নের জন্মভূমি। শাসক দল নেমেছে পথে, দুয়ারের বার্তা বাহক। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি 7 নম্বর ওয়ার্ডের মহিলা সভানেত্রী রীতা হালদার এবং 6 নম্বর ওয়ার্ডের মহিলা সভানেত্রী সীমা মণ্ডল। আমি দুজনকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আপনারা উত্তরীয় করিয়ে সাংসদকে সম্বোধিত করবেন। মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি এই অঞ্চলের বরিষ্ঠ নেতৃত্ব বংশীবদন সরকার, 7 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান এবং 7 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতৃত্ব নকুল দাস মহাশয়কে সঙ্গে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। 2 সভানেত্রী রীতা হালদার এবং সীমা মণ্ডল সঙ্গে থাকবেন এই অঞ্চলের বরিষ্ঠ নেতৃবৃন্দ বংশীবদন দাস এবং নকুল দাস। পুষ্পস্তবক এবং উত্তরীয় করিয়ে সাংসদকে সংরক্ষিত করবেন। নীল আকাশ আর চাষের জমি, তাকিয়ে দেখো বাংলাই আজ উন্নয়নের জন্মভূমি। সীমা এসো, সীমা সীমা এবং রীতা দুজনেই। নকুলদা সামনে যান, বংশীধর নকুলদা। সাংসদকে পুষ্পস্তবক এবং উত্তরীয় করিয়ে সম্বর্ধিত করছেন রীতা মণ্ডল, রীতা হালদার এবং সীমা মণ্ডল, আমাদের এই অঞ্চলের মহিলা সভানেত্রী। আমি এবারে আমার এই মাইক্রোফোন তুলে দিচ্ছি কল্যাণী বিধানসভার নির্বাচনী কমিটির চেয়ারম্যান আমি অরূপ মুখার্জি মহাশয়কে। পিছনে চলে এসো, না এখন ছবি না, পরে 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 পিছনে চলে। জবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী হয়ে এসছেন, তিনি আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য কি কি করেছেন, করছেন এবং আগামী দিনেও করবেন সেটা আপনারা সবাই জানেন। কারণ সেই সব প্রকল্প, যে কটি প্রকল্প নিয়ে আজকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সরকার আমাদের পশ্চিমবাংলায় রয়েছে, সেই প্রত্যেকটি প্রকল্পের সুবিধা আপনারা সবাই ঘরে বসে পান। তাই জন্য আপনারা জানেন যে কোন সরকারের আসা উচিত, কার পাশে থাকা উচিত, কাকে কোন কাজটা দেওয়া উচিত। আর আজকে আমি যে আমন্ত্রিত হয়ে এসেছি সেটা শুধুমাত্র কিন্তু আপনাদের প্রিয় প্রার্থী, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় প্রার্থী, আপনাদের এখানকার কল্যাণীর বিধানসভার প্রার্থী ডক্টর অজেন্দ্রনাথ মণ্ডল। ওনার হাতকে শক্ত করতে হবে, জোড়া ফুলে ভোট দিতে হবে, 1 নম্বর বোতাম টিপে কিন্তু ভোট দিতে হবে। দাদা অত্যন্ত ভালো মানুষ, ডাক্তার মানুষ, ডাক্তাররা সবসময় মানুষের সেবায় নিযুক্ত থাকেন। আর আপনারা এটাও জানেন না যে দাদা যদি আপনাদের সাথে থাকবেন, আপনাদের সুবিধা অসুবিধা তো দেখবেনই, তার সাথে সাথে আপনাদের পরিবার পরিজনের সুবিধা অসুবিধা দেখবেন, কারণ উনি ডাক্তার এবং সবসময় সর্বক্ষণ আপনাদের পাশে থাকবেন। ওনার চেম্বার, আপনার চেম্বার থাকবেন দাদা, এখানে সর্ব জায়গায় আপনি চেম্বার দেবেন তো একটা করে।
বিনামূল্যে দেখো, হাততালি, একটা জোরে হাততালি করার জন্য। বিনামূল্যে উনি চেম্বার দেবেন সর্ব জায়গায় এবং আপনারা সেখানে আসবেন চিকিৎসার জন্য। 2 বছর বিনামূল্যে চেম্বার। আর কি চাই তাহলে? আপনারা সবাই দাদাকে চেনেন, তাহলে আমি কেন এসছি আজকে বলো তো? আমার আর কিছু বলার দরকার হবে না। না, তবু আপনাদের সকলে ভালোবাসার টানে হয়তো আমি এসছি, আমাকে আমন্ত্রিত করে নিয়ে আসা হয়েছে। আমি ভীষণ খুশি এবং আমি এতগুলো জায়গায় গেছি, বিশ্বাস করুন আমি এতগুলো জায়গায় ঘুরে বেড়াচ্ছি, কত জায়গায়, কত মাঠে, ময়দানে, জেলায়, সব ব্লকে যেতে হচ্ছে আমাদের সবাইকে। আমরা সবাই ভীষণ ভীষণ রকমভাবে কাজ করছি, যদিও হয়তো আমরা দিদির মতন লড়াই করতে পারছি না। দিদি দিদি যে লাস্ট 1.5 মাস ধরে লড়াই করছেন, দিদিকে শত কোটি প্রণাম তার জন্য। দিদির যে এনার্জি, দিদির যা মনের শক্তি, আর দিদির যা আগামী দিনের দিকে দিদি যেভাবে নিজেকে তৈরি করছেন আগামী দিনের জন্য, কারণ দিদি জানেন যে দিদি 4 তারিখে আবার জয়ী হয়ে আসছেন এবং খুব শিগগিরই দিদি আবার নবান্নের 14 তলায় গিয়ে বসছেন এবং আবার 2026-এ চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে আসছেন। এটা আমরা সবাই জানি, এটা দিদিও জানি এবং সেইভাবেই তিনি নিজেকে প্রস্তুতি করছেন। কিন্তু দিদির যে এনার্জি, সেই এনার্জি 10% আমাদের কাউন্ট নেই। একটি মানুষ, তার 71 বছর বয়স, এই সকাল থেকে সন্ধ্যে অবধি, দিনের পর দিন, মাসের পর মাস, সকাল থেকে রাত অবধি সভার পর সভা করে যাচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন 40-45 মিনিট ধরে। একটা মিনিটের জন্য দিদি শান্ত হন না, বিশ্রাম নেন না। এবং আপনারা সবাই জানেন না, দিদি কিন্তু খুব একটা খাদ্যরসিক মানুষ নন। এরকম নয় যে দিদি একবার করে প্রচার করছে না পেট ভরে খাচ্ছেন, দিদি কিন্তু কিচ্ছু খান না। দিদি একটু মুড়ি আর একটু শশা খেয়ে থাকেন সারাদিন, তাও দিদি অর্ধেক সময় খান না। তো এই মানুষটি এরকম ভাবে যদি লড়াই করতে পারেন, তাহলে আমরা কে? আমরা কিচ্ছু নই ওনার সামনে। তবুও উনি হচ্ছেন আমাদের অনুপ্রেরণা, উনি আমাদের পথের পাথেয়। ওনাকে দেখে আমরা শিখছি, ওনাকে দেখে আমরা চলছি। আজকে আমি কিন্তু রাজনীতির মানুষ ছিলাম না, আপনারা সবাই জানেন। আমি বিগত 2 বছর ধরে রাজনীতিতে রয়েছি। আমি কিন্তু বিগত 30 বছর ধরে অভিনেত্রী। অভিনয় করা কাজ, সেটা আমার পেশা এবং অভিনয় করতাম বলে দিদি